পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো তেল আবিব এবং জেরুজালেমে বিশাল বিস্ফোরণ, ফের ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যাপক হারে হামলা শুরু করেছে ইরান। রাজধানী তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ মধ্যরাত থেকে এই হামলা শুরু করেছে ইরান, খবর রয়টার্স। এরপর জানাবো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বাংকারে নেতানিয়াহু। তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এই হামলার সময় বাংকারে অবস্থান করছে নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনোভাবেই আর রক্ষা পাবে না ইরানের হাত থেকে। এদিকে ইরানের যত পারমাণবিক স্থাপনা, ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে পারমাণবিক কর্মসূচির মূল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইরান। এই হামলার আগে সাম্প্রতিক সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করছে। ক্রমবর্ধমান এই আশঙ্কার কারণে মূলত এসব বৈঠকের আয়োজন করা হয়েছে। ইরানের যত পারমাণবিক স্থাপনা আছে এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো ইসরায়েল ইরান সংঘাতে ট্রাম্পের অবস্থান ঝুঁকির পথে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন রাজনীতিতে এখন তীব্র বিতর্ক চলছে। যে কোনো সময় অভিশংসনের মাধ্যমে বিদায় নিতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো জাতিসংঘে মার্কিন প্রতিনিধি বললেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করলে ইরানের পরিণতি হবে ভয়াবহ। ইরানকে সতর্ক করেছে জাতিসংঘে নিযুক্ত একজন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। তিনি বলেছেন এই অঞ্চলে মার্কিন নাগরিকদের উপর কোনো হামলা হলে তাদেরকে চড়া মাশুল দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ ব্যাংকারে নেতানিয়াহু। তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। আজ রাতে এই হামলার সময় বাংকারে অবস্থান নেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তস সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ মন্ত্রীরা। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে খবর জানিয়েছে সিএনএন। ওই কর্মকর্তা সিএনএনকে বলেছে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীরাও। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি জরুরি মূল্যায়ন করছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছে। কিভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে। আজ ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েলের এই অভিযানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি নিহত হয়েছে। হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হোসেন সালামিও নিহত হয়েছে। এছাড়াও প্রাণ হারিয়েছে খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম রশিদ। হামলায় নিহত হয়েছে পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি। আজ ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা ইরানকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত আটছে। ফের ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। তেল আবিব এবং জেরুজালেমে বিশাল বিস্ফোরণ।
ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রাজধানী তেল আবিব এবং ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ মধ্যরাতে এই হামলা শুরু করেছে ইরান। খবর রয়টার্সের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয় কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবে ইসরায়েল মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত 1:30 বেজেছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আজ এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে ইরানের রাজধানী তেহরানের পাস্তর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে বাসিন্দারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে যেন ইসরায়েলি সেখানে কোনোভাবেই আঘাত না করতে পারে। দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের যত পারমাণবিক স্থাপনা। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোর রাতে পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলার আগে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করছে। ক্রমবর্ধমান এই আশঙ্কার কারণে মূলত এসব বৈঠকের আয়োজন করা হয়। 2015 সালে 6 প্রভাবশালী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্ত দেওয়া হয়। বিনিময়ে দেশটির উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেয়। এরপর থেকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বলে মনে করা হয়। তবে ইরানের পক্ষ থেকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের মোট সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের মজুদ ছিল ৯,২৪৭.৬ কেজি বা 2015 সালে চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে ৪৫ গুণ বেশি। মোট মজুদকৃত ইউরেনিয়ামের মধ্যে ৪০৮.৬ কেজি ৬০% পর্যন্ত সমৃদ্ধ করেছে ইরান, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রযোজ্য সমৃদ্ধকরণের চেয়ে সামান্য কম। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এর মধ্যে রয়েছে ইরানের বেশ কয়েকটি স্থাপনা যেগুলোতে তারা পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে নাম দিয়েছে। তার মধ্যে রয়েছে নাতানজো, তার মধ্যে রয়েছে ফোর্দো, এরপর রয়েছে ইস্পাহান, এরপর রয়েছে আরাক, এরপর তেহরান, এরপর বুশেহর, এরপর দারখোভিক এবং সিরিক। এগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালিত করা হচ্ছে। আর এগুলোকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে।